বিষয়গুলো সমাধান সম্ভব হবে যখন পূর্ব প্রস্তুতিমূলকভাবে ধাপে ধাপে একটা কেন্দ্রীয় রেগুলেশনের আওতায় বিষয়টি আসবে। যথাযথ সময় পায় তাদের রিহ্যাবিলিটেশন, তাদের বিকল্প আয়ের ব্যবস্থার বিষয়টি একই নীতির অংশ হতে হবে। তার সাথে জড়িত মানুষদের ভালো মন্দ এই বিষয়টাও এই নীতি পরিকল্পনারই অংশ হতে হবে। নীতি বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে হাজার হাজার মানুষের জীবিকা জড়িত। তো এটা হঠাৎ করে তাৎক্ষণিক সিদ্ধান্তের মাধ্যমে হতে পারে না। এটা তো ফেজড ইমপ্লিমেন্টেশন আমরা বলি, অর্থাৎ ধাপে ধাপে এটা বাস্তবায়ন করতে হবে যেন একই সঙ্গে যাদের জীবিকা এখানে জড়িত যথাযথ সময় পায় তাদের রিহ্যাবিলিটেশন, তাদের বিকল্প আয়ের ব্যবস্থার বিষয়টি একই নীতির অংশ হতে হবে। একটা নীতির একটা অংশ শুধু বা একটা বিষয়কে থামিয়ে দেওয়া বা নতুন করে চালু করা এটা হতে পারে না। এটার সাথে জড়িত মানুষদের ভালো মন্দ এই বিষয়টাও এই নীতি পরিকল্পনারই অংশ হতে হবে এবং এটা পর্যায়ক্রমিকভাবে হতে হবে। আর আরেকটি বিষয় যে আলোচনা হচ্ছে যে বিদ্যুৎ খাতে হঠাৎ করে একই সময় চার্জ দেওয়ার কারণে চাপ তৈরি হচ্ছে কিনা, এই সমস্যাটা আসলে সমাধান করা তখনই সম্ভব হবে যখন কেন্দ্রীয় রেগুলেশনটা থাকবে। আর আরেকটি বিষয় বলবো আমি সবশেষে যে আমাদের নীতি নির্ধারণের বিষয়গুলো অনেক ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে রিঅ্যাক্টিভ, অর্থাৎ প্রতিক্রিয়াশীল। কোনো একটা সমস্যা দেখা দিয়েছে, জনউদ্বেগ দেখা দিয়েছে, বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তখন ওই অনুযায়ী নীতি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এটা তো আসলে প্রোঅ্যাক্টিভ হতে হবে, অর্থাৎ কিনা পূর্ব প্রস্তুতিমূলক হতে হবে। এই যে আমাদের ব্যাটারি চালিত রিক্সা, ইভি বাইক, এটা তো আমাদের নতুন না, এটাতে 1-2 বছর ধরে এটা নেই। সো এই বিষয়টি এতদিন ধরে চলার পরেও যে কোনো প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি কেন্দ্রীয়ভাবে, এই বিষয়টা আসলে আমাদের সমাধান আনতে পারেনি। যে কারণে আমরা এখন একই সঙ্গে রাস্তায় ট্রাফিকে বিশৃঙ্খলা, পরিবেশ বান্ধব কিনা, তারপরে জীবিকার কি হবে এতগুলো মানুষের, সবগুলো বিষয় নিয়ে আমাদের এখন একসাথে মাথা ঘামাতে হচ্ছে, আলোচনা করতে হচ্ছে। তো আমি এটাই মনে করি যে এই বিষয়গুলো সমাধান সম্ভব হবে যখন পূর্ব প্রস্তুতিমূলকভাবে ধাপে ধাপে একটা কেন্দ্রীয় রেগুলেশনের আওতায় বিষয়টি আসবে।